সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও দিয়ে। থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কী বিষয় নিয়ে আজকে ভিডিও করব। যেহেতু আমি সিরিজটা চালু করছি অ্যাডোবি ইলাস্ট্রেটর, তো এই সিরিজে বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভিডিওগুলো থাকবে। তো অবশ্যই আপনারা সিরিজগুলো মনোযোগ সহকারে দেখবেন। আমি ব্যক্তিগত কারণবশত বেশ কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হয়নি, তো চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য। তো আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। তো যারা নতুন ভিডিওটি আমার দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো শুরু করি। তো প্রথমে আমি সফটওয়্যারটি ওপেন করি। যেহেতু সফটওয়্যারটি আমার কাছে আগে থেকে ইনস্টল করা আছে, তো আমি ওপেন করতেছি। যাদের এখনও সফটওয়্যারটি ইনস্টল করেননি আপনারা, তো আমার ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও দেওয়া আছে, তো আপনারা ওখান থেকে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যদি সফটওয়্যারটি দরকার হয় আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনি দেখে নিতে পারেন, দেখে নিয়ে আপনারা ডাউনলোড করতে পারেন। তো আমি একটা কথাই বলবো যে আপনারা যারা গ্রাফিক ডিজাইনার শিখতে যাচ্ছেন, গ্রাফিক ডিজাইন শিখতেছেন বা আমার ভিডিও দেখতেছেন বিভিন্ন অনলাইন ইউটিউবে ভিডিও দেখতেছেন, আপনারা যে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন না কেন আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি কিছু শিখতে পারবেন। নইলে আপনি যেখানেই যান শিখতে পারবেন না। তো ওপেন আমি ক্যান্সেল করে দিই। তো এরকম ডায়লগ বক্স চলে আসছে। যেহেতু আমি একটা নতুন নিয়ে আসবো, ক্রিয়েট এ নিউ গেলাম। মনে করেন আমি একটা ওয়েব প্রিন্ট আইটেম গিয়ে এখানে A4 সাইজের একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, তাই না? আমি আবারও বলতেছি, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিরিজটা শুরু করছি বেসিক লেভেল থেকে শুরু করে। কারণ আমি চাই যে কোনো ডিজাইন শুরু করার আগে আসলে বেসিক বিষয়গুলো যে আপনার টুলগুলো জানা না থাকে আপনি ডিজাইন করতে পারবেন না। আমি চাইলে কিন্তু ডিজাইন করে দেখাইতে পারতাম, বিভিন্ন ধরনের ডিজাইন, ফ্লায়ার হোক, বুশিয়ার হোক, বিজনেস কার্ড আছে, আইডি কার্ড আছে, সোশ্যাল মিডিয়ার ডিজাইন আছে, দেখাইতে পারতাম। কিন্তু আমি চাচ্ছি যেহেতু আমি চ্যানেলটাই খুলছি বেসিক লেভেল থেকে শুরু করার জন্য, যারা যেন যারা নতুন যেন শিখতে পারে, এই জন্য আমি চ্যানেলটা খুলছি। সেজন্য আমি কিন্তু বেসিক লেভেল থেকেই কিন্তু এখানে শেখাচ্ছি, ঠিক আছে? তো আপনারা যারা অ্যাডভান্স লেভেলে আছেন আমি মনে করি আপনারা তারাও দেখতে পারেন, সমস্যা নেই। কারণ আসলে যে কোনো জিনিস শেখার আগে, কোনো ডিজাইন শুরু করার আগে আসলে বেসিক বিষয় বা টুলগুলো যদি জানা না থাকে তাহলে অবশ্য কাজ করা একবারে খুব অসম্ভবের একটা অংশ, বুঝতে পারছেন? এটা আমার এক্সপিরিয়েন্সে আমি মনে করলাম। এখানে আপনাদের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মতামত থাকতে পারে, বুঝতে পারছেন? তো বেশি কথা বলবো না। তো এর আগে টুলগুলোতে আমি দেখাইছি। তো আজকে আমরা দেখব লাইন সেগমেন্ট টুল। এখানে লাইন সেগমেন্ট টুল দেখেন, এটা কী কাজ, আপনার ধরে এখানে সোজা করতে পারবেন, মানে কোনো ডিজাইনের ক্ষেত্রে লাইন দিতে পারবেন, বুঝতে পারছেন? লাইন দিতে পারবেন। লাইনটা কিন্তু খুব ছোটো দেখাচ্ছে, তাই না? লাইনটা খুব ছোটো দেখাচ্ছে। মনে করেন এই লাইনটা আছে না, যে কোনো ডিজাইনে যখন যে কোনো লাইনটা আছে না, এই লাইনটাকে আপনি একটু বড় করবেন, তখন উপরে একটা অপশন দেখতে পাবেন। তখন এই যে এই পাশে দেখেন স্টকের পাশে দেখা যাচ্ছে 1 পিটি দেখা যাচ্ছে না? আপনি এখানে কী করবেন, আপনি এখানে গিয়ে ব্রাইটনেসটা একটু বাড়াবেন। মনে করুন আমি 10 পিটি রাখলাম, দেখছেন হয়ে গেছে 10 পিটি, হয়ে গেছে না? এটা লাইনের ক্ষেত্রে যখন আমরা ডিজাইন করবো এই লাইন সেগমেন্ট টুলটা কিন্তু ব্যবহার হয়। এখন মনে করেন যে এই কালার ব্ল্যাক আছে, আপনি কালারটা চেঞ্জ করবেন, এখানে যাবেন, এখানে গিয়ে আপনি রেড দেবেন, দেখেন অটোমেটিক কিন্তু রেড হয়ে গেল না? এখানে আবার লাইন নিয়ে আসবেন, বুঝছেন? লাইন কিন্তু হয়ে গেল, বুঝতে পারছেন? এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ লাইনটা খুব বড় হয়ে গেছে, লাইনটাকে আমি একটু ছোট করব, তাই না? লাইনটাকে ছোট করব, মনে করেন এটাকে আপনি আবার কমাই দিবেন, দেখছেন কমে গেছে। এই লাইনটা আমি কালারটা চেঞ্জ করে দিই,
এখানে গিয়ে আপনি কালারটা ব্ল্যাক দিয়ে দিলেন, সমস্যা। যখন আপনি ডিজাইনে কোনো কাজ করতে যাবেন, তখন কিন্তু এই লাইক লাইনের এই টুলটা ব্যবহার হবে, বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। তো এই বিষয়টা আপনি ক্লিয়ার তো? আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি ভিডিওগুলোতে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাইলে আপনি ভালো কিছু করতে পারবেন, ভালো কিছু শিখতে পারবেন। আসলে এই বিষয়গুলো হচ্ছে এমন যে একটু কেটে কেটে আপনার যে ভিডিওগুলো দেখেন, আপনি কিছু বুঝতে পারবেন না। আমি যখন যখন ডিজাইন শিখি, আমি কিন্তু যখন মানুষের বা অন্য ইউটিউব চ্যানেলে ভিডিও দেখি, তখন আমি কিন্তু কেটে কেটে দেখি না, আমি কিন্তু একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি। যতটুকু বিরক্ত মাঝে মধ্যে নিজেরও ইচ্ছা করে, কিন্তু দেখার চেষ্টা করি। আসলে না দেখলে কী শেখাচ্ছে এটা বুঝতে পারবেন না। এই জন্য বলতেছি, আমি যেটুকু দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে দেখবেন যে ভালো কিছু করতে পারছে। তো এখানে দেখেন লাইন সেগমেন্ট, এখানে দেখুন এর টুল, এই টুলটা কার কি দেখছেন? এই টুলসের কাজ হচ্ছে দেখেন অটোমেটিক ভাঁজ হয়ে যাবে। মনে করেন আমি এখানে একটা টুল দিলাম, মনে করেন এখানে একটা টুল দিলাম, এটা হচ্ছে রাউন্ডেড কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মনে করেন আছে, যখন রাউন্ডের কোনো কাজ করবেন তখন কিন্তু রাউন্ডেড টুলগুলো ব্যবহার করা হয়, দেখছেন? অটোমেটিক রাউন্ড হয়ে যাবে, আপনাকে কত করা লাগবে না, অটোমেটিক রাউন্ড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? আপনাকে রাউন্ড করতে হবে না, অটোমেটিক রাউন্ড হবে। যখন ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুব কিন্তু পারফেক্টলিভাবে কাজ করবে। যখন আমরা ডিজাইন করব দেখবেন কি সুন্দরভাবে এটা কাজ করতেছে, অ্যাকুরেটভাবে আসতেছে না, দেখছেন? রাউন্ডের কাজ এটা কিন্তু একটা ডিজাইন হয়ে যাচ্ছে কিন্তু, দেখতে পাচ্ছেন? দেখেন খুব সুন্দর হচ্ছে কিন্তু, দেখছেন? রাউন্ডেড এর কাজে হচ্ছে এরকম, যে এরকম করে এর রাউন্ডেডগুলো কাজ করবে, বুঝতে পারছেন? তো এই বিষয়টা আপনারা দেখবেন। এখানে আরেকটা টুল আছে, সেগমেন্ট টুল, এটা আমরা একটু জুম আউট করি। জুম আউট জুম ইন কীভাবে করতে হবে, কন্ট্রোল অল্টার, যেভাবে ফটোশপে দেখাইছিলাম, বুঝতে পারছেন? এভাবে করবেন। এখানে আপনি অটোমেটিক, দেখছেন? এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে, তাই না? কালারটা আমরা চেঞ্জ করবো, সেম কাহিনি, আপনার কালারটা চেঞ্জ করবেন। মনে করেন আমি একটু এই কালার দেবো, লাল কালার দেবো, তাই না? দেখছেন? অটোমেটিক অটোমেটিক কিন্তু নিয়ে নিবে, অটোমেটিক কিন্তু নিয়ে নিবে। ব্যবহার করবেন, এগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যখন নকশা কোনো ডিজাইন করতে হয় তখন কিন্তু এটা খুব ব্যবহার হয়, তাই না? বুঝতে পারছেন? এই বিষয়গুলো দেখেন কি সুন্দর হচ্ছে কিন্তু, খুব সুন্দরভাবে কিন্তু এই কাজগুলো হচ্ছে, তাই না? এইভাবে আপনারা নিজের ইচ্ছা মতো আপনারা এগুলো যখন ডিজাইন করতে তখন কিন্তু ব্যবহার করেন। আর এই টুলটা ব্যবহার হয় কখন? এই টুলটা আমাদের যখন লোগো ডিজাইন করব, লোগো ডিজাইন বুঝতে পারছেন তো? দেখছেন লোগো ডিজাইন, এটার কাজ হচ্ছে যখন অ্যাকুরেটভাবে আপনার ডিজাইনটাকে সেগমেন্ট তৈরি করবে। অ্যাকুরেটভাবে যখন আমরা লোগো ডিজাইন করব তখন কিন্তু এই জিনিসটা খুব প্রয়োজন হয়। তখন আমি আপনাদের দেখাই দিব যে আসলে এটার কাজটা কি, বুঝতে পারছেন? এটা একটু জুম আউট করি, দেখছেন? এটা কিন্তু কাজটা কি তখন কিন্তু আমরা দেখাই দিব। এটার মাধ্যমে তখন ডিজাইনের ক্ষেত্রে খুব ব্যবহার হয়, খুব ইজিভাবে, অনেক দাগ টানানো লাগবে না, অটোমেটিক এখানে আপনি দাগ, আপনি যদি মনে করেন এখানে আরেকটা জিনিস দেখাই দিই, মনে করেন এখানে দাগ টানবেন, তাই না? এখানে আপনি রাইট বাটন ক্লিক করলেন, এখানে দেখেন দাগ দেওয়া আছে, হেডার 5টা, এখানে যদি আমি দিই 8টা, এখানে নিচে যদি 5টা থাকে দেখেন, বুঝছেন? অটোমেটিক 1 2 3 4 5 6, এদিকে 6টা দেওয়া আছে, এর নিচে দেখেন 8টা দেওয়া আছে, এইভাবে কিন্তু দেওয়া আছে, তাই না? আপনি ইচ্ছা করলে এভাবে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন ডিজাইনের ক্ষেত্রে। এখানে এটা দেওয়া আছে। এই টুলটা আমাদের ব্যবহার হয় না, খুব কম ব্যবহার হয়। এই টুলটাও ব্যবহার হয় কিন্তু এটাও আপনার ডিজাইনের ক্ষেত্রেও ব্যবহার হবে, কিন্তু এই টুলটা খুব কম ব্যবহার হয়, ঠিক আছে? টুল আছে, মনে করবেন যে কাজ নেই, কিন্তু অবশ্যই কাজ আছে, বুঝতে পারছেন? এই টুলেরও কাজ আছে। তো এটা তো এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, দেখেন এখানে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কোণ, রাউন্ডেড টুল, ইলিপস টুল আছে, পলিগন টুল আছে, স্টার টুল আছে,
এই টুলগুলো তো আপনারা দেখছেন ফটোশপে, এর আগে কিন্তু আমি দেখাই দিছি এগুলা কোনটা কীভাবে কাজ করতে হবে, তাই না? দেখাই দিয়েছিলাম না? সেম এই বিষয়গুলো এখানে আছে। তারপর আমি আপনাদের দেখাই দিই। মনে করেন এখানে এটা রাউন্ডেড শেপ, দেখেন এখানে কিন্তু দেখেন এখানে একটা জিনিস আপনার দেখাই, এই যে আমি করতেছি শেপ দেখা বোঝা যাচ্ছে, এখানে তো শেপ দেখা যাচ্ছে না, তাই না? শেপ দেখা যাচ্ছে না। এখানে এখন কি করবেন, শেপটা কীভাবে নিয়ে আসবেন, দেখেন এইখানে দেওয়া আছে আমার কিন্তু এখানে স্টক দেওয়া আছে। স্টক মানে বাইরেরটা স্টক দেওয়া আছে, আর এই যে উপরেটা হচ্ছে ফিল। ফিল মানে উপরে কালার। এখন যদি আমি উপরে কালার দিই, মনে করুন আমি উপরে একটা কালার দিলাম, দেখছেন কালার কিন্তু দেখা যাচ্ছে, তাই না? অটোমেটিক কালার আছে। কিছুক্ষণ আগে কিন্তু আমাদের এটা বন্ধ ছিল, এটা বন্ধ হয়ে গেছে কিন্তু, কিছুক্ষণ আগে কিন্তু আমাদের বন্ধ ছিল, অটোমেটিক কালার হয়ে গেছে, তাই না? দেখেন। আর বাইরে যে যে লাল কালারটা দিচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, এটা বোঝা যাওয়ার জন্য আপনি যদি এটা বাড়াই দেন, দেখছেন? মনে করেন আমি এটা বাড়াই দিব, মনে করেন এটা আমি বাড়াই দিব, মনে করেন আমি এটা বাড়াই দিব, স্ট্রোকটাকে একটু বাড়াই দিব, স্ট্রোকটাকে আপনি একটু বাড়াই দিবেন। স্ট্রোকের কালারটা আমার দরকার নেই, থাক, এটা বোঝা যাবে না। স্ট্রোকটা কিন্তু বাড়ে গেছে, তাই না? একটু বাড়ছে, বোঝা যাচ্ছে না? মনে করেন স্ট্রোকটাকে আমি বন্ধ করে রাখবো, দরকার নেই স্ট্রোকটা, এটা আমি বন্ধ করে রাখলাম। দেখছেন কোনো দেখা যাচ্ছে বাইরে কোনো আবরণ দেখা যাচ্ছে, কোনো লাল দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? না, আবার যদি দিই, দেখেন আবার যদি দিই, দেখবেন এই যে একটা বাইরে একটা আবরণ দেখা যাচ্ছে, দেখবেন, দেখছেন এই যে আবরণ দেখা যাচ্ছে না? এই হচ্ছে কাজ। স্টক কিভাবে কাজ করতে হবে, এটা কাজ করতে হবে কিভাবে, এটা আমি দেখাই দিব, বুঝতে পারছেন? এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। আপনারা অবশ্যই ভিডিওগুলো একটু দেখবেন মনোযোগ সহকারে, দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আমি আগে বলছিলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই কিছু মিস করবেন না। দেখেন এখানে, এখানে আরেকটা বিষয় আছে, রেক্টেঙ্গুলার টুল। রেক্টেঙ্গুলার টুল তো আগে দেখাই দিছি, এই দেখেন, তাই না? এখানে রেক্টেঙ্গুলার টুল, ফিলটাকে আমি স্টকটাকে আমি অফ করে দিলাম, এটা আছে। এখন এর আগে আমি একটা টিউটোরিয়ালে আপনার দেখাইছিলাম, এই যে রাউন্ডেডগুলো আছে, এখানে রাউন্ডেডগুলো মনে করেন আমি এই কোণটাকে আমি রাউন্ড করব। ডিজাইনের ক্ষেত্রে কিন্তু দেখবেন অনেক সময় রাউন্ড করতে হবে আমাদের, এইটাকে রাউন্ড করবো, এই সাইডটাকে রাউন্ড করবো, এটা কীভাবে করবো, এর আগে টুল দেখাইছিলাম। এইটাকে সিলেক্ট করবেন, এটা গিয়ে আপনি এখানে ক্লিক করবেন, এটা দেখেন হিডিং হয়ে গেছে, আপনি সুন্দরভাবে দেখেন এই সাইডটা রাউন্ড হয়ে গেছে না? আপনি মনে করেন এই এটাকে রাউন্ড করবেন, একটু রাউন্ড করবেন, এটার উপর ক্লিক করবেন, একটু দিয়ে দিবেন, হয়ে গেছে না? এই দেখেন এইভাবে আপনার খুব সুন্দরভাবে কিন্তু এটা রাউন্ড হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা খুব সহজ কিন্তু। ইলিপস টুল, এটাকে আপনার, এটা বৃত্ত, এটা তো আপনার জানেনই। আর এখানে হচ্ছে আপনার পলিগন টুল। পলিগন টুল আপনারা তো বুঝতেই পারতেছেন পলিগন টুল কীরকম। এই দেখেন পলিগন, এখানে কটা কোণ আছে, 1 3 3 6। আপনি যদি মনে করেন 5টা করবেন, আপনি যদি মনে করেন যে রাউন্ডেড আমি 5টা করব, তাই না? 5টা করতে গেলে আপনাকে সেম বিষয়, আপনাকে এখানে গিয়ে ক্লিক করে এটা রাউন্ড একটা ক্লিক করবেন, এখানে 6 দেওয়া আছে, আপনি 5 করবেন, দেখেন অটোমেটিক 5টা হয়ে গেছে, বুঝতে পারছেন? এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন। তো আজকে আমি এই বিষয়গুলো আপনাকে যে দুইটা টুলসের বিষয় আপনাকে দেখালাম, খুব গুরুত্বপূর্ণ একটা টুলস। এই বিষয়গুলো আপনারা খুব একটু দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, দেখলে আপনারা কী করবেন, খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন, বুঝতে পারছেন? তো আপনারা এতক্ষণ আমার যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, আপনারা ভিডিওগুলো ভালো হোক মন্দ হোক আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তাহলে আবার ভালো লাগবে যে আমার কোন জায়গায় আমার সমস্যা হচ্ছে এই বিষয়টা আমি বুঝতে পারবো, ঠিক আছে? তো কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।